ডেইলি স্টার থাকবে না, প্রথম আলো থাকবে না, বন্ধ করে দিতে হবে, এটার জন্য আমরা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি। আমরা অবশ্যই অ্যাট এনি কস্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব, এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। আরে ভাই, প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সম্প্রতি দেখলাম যে প্রথম আলো অফিসে গিয়ে সালাউদ্দিন আহমেদ, খলিলুর রহমান এবং জায়েদুর রহমান এনারা গিয়ে মায়া কান্না করতেছে এবং বলতেছে যে প্রথম আলোতে যারা হামলা করেছে তাদের বিচার সুনিশ্চিত করব। তো এখন ছাত্র জনতারা, দেশপ্রেমিক নাগরিকেরা বলতেছে যে হাদি হত্যার বিচার নিয়ে এদের মুখে কোনো কিছু শোনা যায় না। এরপরে জুলাই যে 2000 মানুষ হত্যা করা হলো, জুলাইয়ের কারণে যে আপনি সালাউদ্দিন দেশে আসতে পারলেন, একটা নির্বাচন হলো, আপনারা ক্ষমতায় গেলেন, যেভাবেই যান, তো সেই জুলাইয়ের বিচারের কথা আপনারা বলেন না। অথচ যে পুলিশেরা ছাত্রদের হত্যা করেছে সেই পুলিশদের নাকি বিচার করবে, মানে যারা ছাত্ররা যে পুলিশ হত্যা করেছে যে কয়টা, সেই পুলিশ হত্যার বিচার করবে। সম্প্রতি আপনারা দেখেছেন যে একের পর এক ধর্ষণ হচ্ছে, দাদিকে হত্যা করে নাতনিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা, বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে যে গণধর্ষণ করে হত্যা, এবং একের পর এক হতেই আছে হত্যা। তো এগুলো বিচার নিয়ে বা এগুলো নিয়ে তাদের মুখে কোনো কথা নেই, কিন্তু প্রথম আলোতে কেন হামলা করা হলো এটা নিয়ে তাদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। অথচ এই প্রথম আলোয় গত 15 বছরে আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হাসিনাকে ক্ষমতা রাখার জন্য কাজ করে গেছে। হাসিনার সাথে সাথে কিন্তু এই প্রথম আলোরও বিচার হওয়ার দরকার ছিল, বা এদেরকে বিচার চাওয়ার কথা বলা, কারণ এখনো প্রমাণ তো এই পত্রিকা, অনলাইন পত্রিকা বা এমনি পত্রিকা, যেগুলো প্রিন্টেড পত্রিকা, এগুলো আপনারা খুঁজে বের করে দেখেন গত 15 বছরের প্রথম আলো কি কি করেছে। এটার জন্য তো আর প্রমাণ চাইতে যাওয়া লাগে না, তারপরও এনারা এরকম করতেছে। তো প্রিয় দর্শক, এই প্রথম আলো নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছিলেন এবং তারেক রহমানকে নিয়ে কি বলেছিলেন, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আরে ভাই, প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আপনি প্রথম আলোর নিয়ে যা মনে চায় বলেন, পত্রিকা অফিস, অনলাইন, এটা একটা গণমাধ্যম, এই সেই। তো গণমাধ্যম ঠিক আছে, তো বাংলা এডিশন কি জঘন্য মাধ্যম নাকি? বাংলা এডিশন কি? বাংলা এডিশন এই গত 1.5 বছরে যা করেছে, খুঁজে নিয়ে দেখেন, নিউজগুলো দেখেন, যায় ছোট্ট একটা 40-50 জনের একটা টিম যা করা হয়েছে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম, কোনো গণমাধ্যম করতে পারে নাই, কোনো গণমাধ্যম সেটা করতে পারে নাই। আমরা সেটা করেছি, করে দেখিয়েছি যে সম্ভব কথা বলা এই দেশে। আর প্রথম আলো এখন আপনারা বিশাল গণমাধ্যম। তো প্রথম আলো যে খুনের সাথে জড়িত, প্রথম আলো মিথ্যা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, খালেদা জিয়ার নাকি পাকিস্তানে কানেকশন আছে, তারেক রহমান নাকি কোন কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের নাকি সম্পৃক্ততা আছে, তারা নাকি বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদা চেয়েছে, খালেদা জিয়া নিজে পাঠিয়েছেন টাকা আনার জন্য, এগুলো লিখেছে। জঙ্গি মানুষকে, আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে, গুম করেছে, গুমের সময় কনফারেন্সে কথা বলেছে তারা, ভিডিওতে পাশে বসে থেকে ইন্টারভিউ নিয়েছে, সন্তোষ শর্মা, ইন্ডিয়ান হাই কমিশনের লোকজন নিয়ে এগুলো নিয়ে কথা বলেছে। তাদের ব্যবস্থা নেবেন না? 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফেরি শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি? ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না, আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনো দিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিচ্ছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা, সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন
বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, এদের ঈদ লেগে যায়। এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, এই খাম্বা তারেক তো তারেক রহমানের কারণে নেই, এর কারণে হয়েছে। বিদ্যুৎ খাতের যত লুটপাট, বিদ্যুৎ খাতের অনুন্নয়ন, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রান্তি, মানুষকে বিদ্যুৎ না দিয়ে কষ্ট দেয়া, সব কিছু এইটুকু তখন জ্বালানি মন্ত্রী ছিল। সেই লোকটাকে আপনি এবার ফুল মন্ত্রী করে এই মন্ত্রণালয়ে দিলেন। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, আরে ভাই বিকাশ নুরু বিকাশের টাকা নিয়ে মারামারি করতো রাশেদ আর এদের দলের কয়েকজন। সে বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন ও তো আরও চুরি করবে। ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এখান থেকে চুরি লুটপাট করে ও পৃথিবীর কারোর কথা চিন্তা করবে, ওরে খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? তো এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারে বসায় দেশ হজরত উমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। সুপ্রিয় দর্শক, আপনারা ইলিয়াস ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই 3 নেতা জাহিদুর রহমান, খলিলুর রহমান এবং সালাউদ্দিন আহমেদ, এনারা 3 জন যে প্রথম আলোর সামনে গিয়ে মায়া কান্না করলেন এবং প্রথম আলোতে যারা হামলা করছে তাদের বিচার এর জন্য মানে আশ্বাস দিলেন। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।